বলছি স্যার 2024 সালে একটা লোকসভা ভোট হলো না, প্রধানমন্ত্রী নির্বাচন। হ্যাঁ, তো আপনি 2024 সালে লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলকে ভোট দিয়েছিলেন? বাবা কেন বলবো? ওটা ওটা পার্সোনাল জিনিস, ওটা তো বলতে নেই। হ্যাঁ, অবশ্যই এটা আপনার ব্যক্তিগত, বুঝতে হ্যাঁ, তাহলে তো পারছি। বলবো না। না না, বুঝতে পারছি স্যার। অ্যাকচুয়ালি আমি তো একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি একটা হ্যাঁ, প্রশ্ন জানি তো। স্যার। আরে তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, বুঝলাম তো। আমি তাই না? যাকে ভোট দিয়েছিলাম সে চোর ছিল না, এইটুকু বুঝে নাও। বুঝেছো? ঠিক আছে স্যার, সে আপনার যা মতামত আপনি তাই বলবেন। একটা হ্যাঁ, সেটাই বলছি। আমি যাকে ভোট দিয়েছিলাম সে চোর ছিল না, তারা ভালো লোক ছিল। ঠিক আছে স্যার, মানে আপনি কোন দলকে ভোটটা দিয়েছিলেন বা কোন চিহ্নে ভোটটা ওই দিয়েছিলেন? দলটাই তো, যে আজ অব্দি কোনো চুরি করেনি, যার গায়ে কেউ বাংলায় কোনোদিন দাগ লাগাতে পারেনি, আমি তাদেরকে ভোট দিয়েছিলাম, গর্ব করে দিয়েছিলাম। আমার রাস্তায় বেরোলে চোর ডাক শুনতে হয় না, আমার রাস্তায় বেরোলে ফেকু ডাক শুনতে হয় না। একটু চিহ্নটা বলে সাহায্য করবেন স্যার, বা দলের নামটা? না না, তুমি বুঝে গেছো, তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, তুমি বুঝতে পারছো না? পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র কোন সদ্দল আজ অব্দি আমরা দেখে এসেছি স্বাধীনতার পরবর্তী আমলে? সবই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওইটাই বসিয়ে দাও। কিন্তু স্যার উত্তরটা তো এইভাবে ঠিক নিতে না, পারবো না। একদম ওইভাবে হবে। লেখো যারা চোর না, যারা ভদ্রলোকের পার্টি ছিল, এই গ্রাহক বা তুই কি এই উপভোক্তা তাকে ভোট দিয়েছিল, ভদ্রলোকেদের, যারা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সবকিছুর প্রকৃত ভালো করে গেছে। তুমি তোমার আশেপাশে তাকালে যে কটা স্কুল দেখতে পাচ্ছ, প্রাইভেট গুলো বাদ দিলে, সেই প্রত্যেক কটা স্কুল যাদের বানানো, যে স্কুলে পড়ে তোমার বাবা মা দাদা কাকা বড় হয়েছে। তুমি প্রাইভেট নাকি সরকারি স্কুলে পড়েছো আমি জানি না, তুমি কোন স্কুলে পড়েছো? স্যার আমি গভর্নমেন্ট স্কুলেই পড়েছি স্যার। গভর্নমেন্ট স্কুলে? কোথাকার? আমি কলকাতা থেকে কথা বলছি, এখানকার স্কুলেই পড়াশোনা করি। কলকাতা কোথায় বাড়ি? আমি কলকাতা বিধাননগর থেকে কথা বলছি স্যার। কলকাতা বিধাননগর। হ্যাঁ, তোমার ওই বিধাননগর অঞ্চলের যে টোটাল উন্নয়ন আজ অবধি যতগুলো হয়েছে, সেগুলো কার হিসেবে হয়েছে তুমি জানো তো? হিটকো কে বানিয়েছিল? গোটা হিটকো কে বানিয়েছিল তুমি জানো তো? সবই বুঝতে যার জন্য পারছি স্যার। সেক্টর 5টা কে বানিয়েছিল জানো তো? যেখানে বসে হয়তো তুমি আজকে এখন এই মুহূর্তে কথা বলছো। হ্যাঁ, সবই বুঝতে হ্যাঁ, পারছি স্যার। ঠিক তাদেরকে ভোট দিয়েছিলাম। একটু যদি দলের নাম বা চিহ্নটা বলে সাহায্য করতে স্যার, বললাম একটু তো, উপকৃত তুমি হতাম। বুঝে গেছো তো। ঠিক আছে। হিটকো কারা বানিয়েছিল? না, মানে এইভাবে তো- সেক্টর 5 কারা বানিয়েছিল? দেখুন স্যার, আমি তো এইভাবে উত্তরটা ঠিক হ্যাঁ? নিতে পারবো না তো, তাই জন্যই বলছিলাম আর কি। ওই দেখো, তুমি বলতে পারবে না, আমাকে বলতে হবে? এরকম করলে হবে? এরকম করলে হবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, হুম।